বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলেন ডিমের রেসিপি বানাচ্ছি। এই যে ডিম সেদ্ধ বসায় দিয়ে এখন এই যে আলু সেদ্ধ বসায় দিচ্ছি। চলেন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আলু প্রেসারে দিলাম কারণ আগুনের তাপ খুবই কম। যে ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি, তো আমি ডিম ছুলে নিচ্ছি। ডিম ছোলা আমার শেষের দিকে। আলু ওদিকে সেদ্ধ প্রায় হয়ে গেছে, ডিম ছোলা হয়ে গেছে আমার। ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিম ধোয়া শেষ, ডিমগুলো কাচিয়ে নিয়ে একটু সবগুলো ডিম কাচানো শেষ। যে আলু সেদ্ধ আমার হয়ে গেছে, পেঁয়াজ ছুলে রেখেছি, যে আলুটা নামিয়ে ফেললাম। এবার চুলাইতে কড়াই বসায় পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা ভাজা অপেক্ষায় আমরা বসে অপেক্ষা করি। যে চুলায় এখন ডিম ভেজে ফেলবো। আলু ছুলছি, ডিম দিয়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ লবণও দিয়ে দিলাম। যে আলু ছোলা শেষ, ডিমটা ভাজাও শেষের দিকে। ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন আলুটা ভেজে ফেলবো। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা শেষ, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার পানি দিয়ে দেবো একটুখানি। এর মধ্যে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব, জিরার গুঁড়া দেব একটু, ধনিয়া গুঁড়া দেব একটু, লবণ দেব, আদা রসুন বাটা দেব। এবার দারচিনি, এলাচ আর তেজপাতা একটা দিয়ে দিলাম, 2-3 টুকরা দারচিনি। এই যে কষা কষা প্রায় হয়ে গেছে, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার যে আলু ঢেলে দিলাম। আলু কষা কষা হয়ে গেলেই সামান্য একটু নাড়াচাড়া দিয়ে কষা হয়ে যাবে। এরপর পানি ঢেলে দেব, একটু একটু না ঝোল দিয়ে দেব একদম। যে কষা হয়ে গেল, কষা হয়ে গেছে, আমি যে ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার নাড়ি নেই,
ডিমটা দিয়ে দিচ্ছি এক এক করে। ডিম দেওয়া আমার শেষ, আগুন নেই, রাইস কুকারে বসায় দিলাম, এবার হয়ে গেছে, নামিয়ে নিলাম। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এভাবে রান্না করবেন ডিম আলুর তরকারি, অনেক মজা লাগবে। এবার টেবিলে নিয়ে যেয়ে কড়ার মধ্যে ঢেলে দেই, ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আপনারা রান্না করে খাবেন, অনেক মজাও হয়েছে। আমি একটু চেখে দেখলাম, সব কিছু পরিমাণ মতো হয়েছে, পারফেক্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।